আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, আজকে চলে আসছি সূর্যদী বাজারে। এটা শেরপুর সদরেই অবস্থিত এই বাজারটি। আর দর্শক, এই বাজারটি সপ্তাহে দুদিন বসে, শনিবার এবং বুধবার বিকেল থেকে এই বাজারটা বেশ জমতে শুরু করে। এই যে বেশ বাজারটা কিন্তু জমতে শুরু করতেছে। আর দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরবো এখানকার দেশীয় হাঁস মুরগি কেমন দামে বেচা কিনা করতেছে, তার পাশাপাশি যেই এখানকার কৃষকের উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে বা কি কি ফসল এই হাটে আমদানি হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকে। গ্রামীণ হাট বলতে আমরা এই দৃশ্যটাই বুঝি। নরসুন্দরেরা কিন্তু আগের মতো এখনো গ্রামীণ হাটগুলোতে মুড়ার উপর বসে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে পাশে ভাইজানেরা তাদের কাজ চালাচ্ছে। একটু ভাইজানের সাথে কথা বলে দেখি। ভাইয়া, ভালো আছেন? কতদিন যাবত এই কাজ করতেছেন ভাইয়া? অনেক দিন যাবত। এখন আগের তুলনায় কি আগের তুলনায় এখন দাম বাড়ছে, কিন্তু ইনকামটা তো মনে হয় ইনকাম বেশি হইলে কি হবো, কিন্তু আগের যে অল্প টাকা পেতেন ওইটার তুলনায় কিন্তু এখন আর চলে না। চলে? এখন তো চলে না। আর দৈনিক কিরকম ইনকাম করতে পারেন ভাই? 500-600 টাকা? তাহলে তো মোটামুটি ভালোই। বিকেলের দিকেই তো বসেন শুধু। দর্শক, গ্রামীণ হাট বাজারে আসলে আসলে এই দৃশ্যটা কিন্তু আগে প্রচুর দেখা যেত, কিন্তু এখন খুব কম দেখা যায়। একমাত্র গ্রামীণ হাট বাজারে আসলে কিন্তু এই নরসুন্দরেরা তাদের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু এখনো চালিয়ে রেখেছে। খালা নিয়ে বসছে। খালা, বিক্রি করছেন নাকি? কয়টা বিক্রি করছেন খালা? কয়টা? দুইটা 700 টাকায় যে বিক্রি করছে। ওই যে দুইটা মোরগ খালা বিক্রি করে দিচ্ছে 700 টাকা। আর এই যে পাশে ভাইজানে মুরগ নিয়ে আসছে। ভাইজান আমাদের ওদিকেরই নকলা থেকে কিন্তু আসছে, এই বাজারে নতুন আসছে। কেমন দাম চাইতেছেন ভাই? তিনটা 1500 টাকা চাইছেন। কাস্টমারে আজকে কেমন দাম বলছে? সস্তা বলতেছে। দাম তো কিছু একটা বলছে। কত দাম বলছে একটু শুনি। 1200 থেকে 1300 টাকা দাম উঠছে আজকে। দর্শকের বেশ চমৎকার তিনটা মুরগি কিন্তু নিয়ে আসছে। কাকা, কয়টা আনছেন? দুইটাই? কত চাইতেছেন দুইটা? 500 দাম হয়েছে কি কাকা? দাম হয়েছে? এখনো দাম হয় নাই, এই মাত্র নিয়ে আসছে। দর্শক, কাকা নিয়ে আসছে। যে পাশে মুরগি উঠতে শুরু করতেছে কিন্তু এই বাজারে প্রচুর মুরগি, কিন্তু হাঁস মুরগি আমদানি হয় এই বাজারে। এই দেখেন, এই বাজার পুরোটাতেই হাঁস মুরগি নিয়ে বসছে। দর্শক, ভাইজানে ফাউমি মুরগির বাচ্চা কিন্তু নিয়ে আসছে এই সূর্যদী বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। তার পাশাপাশি কিন্তু কোয়েল পাখিও নিয়ে আসছে। ভাই, মুরগির বাচ্চা কত করে চাইতেছেন ভাইয়া? 120 টাকা পিস। আর কোয়েল পাখিও আপনি আনছেন? এটি কি রানিং ভাইয়া? রানিং। কত টাকা জোড়া চাইতেছেন ভাই? 120 টাকা। 120 টাকা করে। দর্শক, ভাইজান এই যে কোয়েল পাখি, রানিং কোয়েল পাখি কিন্তু বিক্রি করতেছে এই সূর্যদী বাজারে। আজকে দেশীয় মুরগি মোটামুটি কিন্তু আমদানি হতে শুরু করতেছে, যেহেতু হাটটা এইমাত্র শুরু হইতেছে। দর্শক, এদিকে দেখতে পারতেছি ভাই কিন্তু বেশ কয়েকটা মুরগ নিয়ে আসছে, একদম দেশি মুরগ। বেশ কালারফুল, একদম দেশি মুরগ। ভালো আছেন ভাইজান? 4টে আনছিলেন নাকি? কত দাম চাইতেছেন ভাইয়া? 2000 টাকা। 500 করে? হ্যাঁ, 500 করে। দর্শক, ভাইজানের চাওয়া দাম 2000 টাকা, কিন্তু 4টে মুরগের দাম চাইছে। পরে আজকে কেমন দাম কাস্টমারে করলো ভাই? 1500 টাকা দাম উঠছে আজকে। দিতেছেন না? কেমন দাম হলে স্যার ভাই? 1800। মানে 200 টাকা কম হলে ছেড়ে দিবেন। দর্শক, এই যে পাশে
কাকা সেই আমাদের নকলা বাজারেও কিন্তু ধরে, এই যে কাকা নিয়ে আসছে। আর কাকার বাড়ি কিন্তু এদিকে, এখানেই বাড়ি। এই যে কাকার কাছে অনেকজনে মাইয়া বিয়া দিতে চায়, কিন্তু কাকা না মাইয়া বিয়া করবো না, মাইয়ার কি দাদিরে, হ্যাঁ মাইয়ার দাদিরে বিয়া করতে চায়। দর্শক এই যে দেখেন, এই বয়সেও কাকা বেশ মজাদার লোক। কাকা আজকে কেজি কত করে আছে কাকা? কেজি না পিস 350 টাকা পিস, 350 টাকা পিস। দর্শক এই যে দেখেন, দর্শক এপাশে দেশীয় হাঁস কিন্তু নিয়ে বসছে, যে কাকা অনেকগুলো হাঁস নিয়ে আসছে, খাঁচাই করে মাথায় করে নিয়ে আসছে মনে হয়। ভালো আছেন কাকা? আপনার পালের হাঁস কেমন দাম চাইতেছেন? জোড়া 1200 থেকে 1400 টাকা। যেহেতু ছোট বড় আছে সেই তুলনায় কিন্তু দাম চাচ্ছে 1200 থেকে 1400 টাকা জোড়া। ভাই কয়টা আনছিলেন? 10টা। 10 কেজি পাশে ভাইজানে নিয়ে আসছে। দেখেন আপনার গুলো কত করে চাইতেছেন ভাইয়া? ওই একই 1200-1400 করে। দাম তো মোটামুটি হাঁসেরটা ভালোই পাইতেছেন, হ্যাঁ যেহেতু শীতকালে কিন্তু হাঁসের দামটা মোটামুটি ভালোই পা। এই যে পাশে ভাইজানে মনে হয় চীন হাঁসের বাচ্চা। চীন হাঁসের বাচ্চা ভাই কয়টা? 4টাই আনছিলেন। কত দাম চাইতেছেন ভাই? 1000 টাকা 4টা। পরে কাস্টমারে আজকে কত বলছে? কত দাম বলছে? পিস 200 টাকা পিস। এ বাজারে দেখা যায় তো চীন হাঁসের দাম ভালোই পাইতেছেন, হ্যাঁ? চীন হাঁসের বাজার ভালো, বিশেষ করে বাচ্চার, হ্যাঁ ডিমেরও বাজার ভালো। এসব বলতেছে। ভাই কয়টা আনছিলেন? 2টা। কত চাইতেছেন ভাই এই 2টা? 600। 2টা 600, 300 টাকা পিস। এটাই তো বলতেছি যে কত করে চাইতেছেন? 1200 টাকা জোড়াই কিন্তু। ভাইজানে হাঁস নিয়ে আসছে, হাঁসের দাম চাইতেছে। এপাশে প্রচুর হাঁস কিন্তু উঠছে, যে পাশে ভাইজানে বড় সাইজের 2টা হাঁসা কিন্তু আনছে, বেশ বড় সাইজ, পুরান হাঁসা মনে হয়। ভালো আছেন ভাইজান? কত চাইতেছেন 2টা হাঁসা? 2টা 1500 টাকা। পরে কাস্টমারে কেমন দাম করলো ভাই? মানে বয়স্ক হাঁসের দামটা মোটামুটি ভালোই বাজারে আছে বর্তমানে। দর্শক যেহেতু শীতকালে কিন্তু সবাই হাঁস খেতে পছন্দ করে, যার তুলনায় কিন্তু হাঁসের দামটা একটু বেশি দেখা যায়। হাঁস মুরগির পাশেই কিন্তু চমৎকার একটা কবুতরের হাট রয়েছে, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কবুতর নিয়ে বসে। এখানে এই পাশে প্রথমেই ভাই নিয়ে বসে। এটি কি ভাই রানিং? হ্যাঁ, এক জোড়াই আনছিল ভাই। 10 কেজি ভাইজানি এক জোড়াই নিয়ে আসছে। কত দাম চাইতেছো ভাইয়া? 500 টাকা। রানিং গুলো কি 500 টাকার মধ্যে আছে কিনা ভাই? এই যে পাশে বাচ্চাও নিয়ে আসছে, দেখেন এই যে বাচ্চা বড় আর রানিং সব ধরনের কিন্তু কবুতর নিয়ে আসছে। এই যে পাশে দেখেন ভাইজান অনেকগুলো কিন্তু নিয়ে আসছে। বাচ্চা কত করে ভাই জোড়া? 300 থেকে 250 টাকা। 300 থেকে 250 টাকার মধ্যে বাচ্চা কিন্তু পাবে এই সূর্য। আর এই যে পাশে রানিং কবুতর কিন্তু। রানিং গুলো কত করে ভাই? 300 থেকে 250 টাকা পিস। রানিং যেহেতু এক এক ধরনের বা এক এক কালারের উপরেও কিন্তু দামটা নির্ধারণ করে থাকে। দেখেন সুন্দরভাবে একদম গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে এই কবুতরের হাটটি। এখানে প্রচুর ভিড়, বিশেষ করে হাঁস মুরগির তুলনায় কিন্তু কবুতরের হাটে বেশি ভিড় দেখা যাচ্ছে। কবুতর নিয়ে আসছে, যে পাশে যে রানিং গুলো কত করে ভাই? রানিং কবুতর কত করে বিক্রি করতেছেন? 300 টাকা জোড়াও বিক্রি করেন পিস, মানে 500 থেকে 600 টাকা জোড়া বিক্রি করতেছেন রানিং গুলো। দর্শক এপাশেও ভাইজানে
বেশ কয়েকটা কবুতর নিয়ে বসছে, আমি দেখি একটু কেমন দামে বিক্রি করতেছে। ভাইজান নিয়ে আসছে। ভাই সাদাটার জোড়া কত করে? 1200 টাকা। এটা কি জাত ভাই? হুমার হুমার, বাগদাদি হুমার। দর্শক আমি কিন্তু আসলে কবুতর সম্পর্কে আমার একটা আইডিয়া নেই, কি জাত এটাও আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে যে এই সূর্যদী বাজারে হাঁস মুরগির পাশেই যেহেতু একটা চমৎকার কবুতরের হাট রয়েছে সেটাও একটু দেখানোর দরকার, তাই আমি মূলত একটু দামের আইডিয়াটা দেখাচ্ছি যে কেমন দামে বেচা কিনে করতেছে এই সূর্যদী বাজারে। দর্শক আপনাদের দেখালাম সূর্যদী বাজার থেকে দেশীয় হাঁস মুরগির দরদাম, আর তার পাশেই কিন্তু চমৎকার গড়ে উঠেছে একদম গ্রামীণ আবহাওয়ায় কাঁচা তৈরি তরকারি বাজার। এখান থেকেও আপনাদের দরদাম দেখানোর চেষ্টা করবো যে এই সূর্যদী বাজার থেকে কেমন দামে কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো কেমন দামে বেচা কিনে করতেছে সেই তথ্যই আজকে দেওয়ার চেষ্টা করবো। আজকে যে পাশে দেখেন ভাইজানের পেঁয়াজের সাথে পেঁয়াজের চারা সংযুক্ত সেই গাছ কিন্তু নিয়ে আসছে। কেজি কত করে ভাই? 30 টাকা। 30 টাকা কেজিতে বিক্রি করতেছেন। দর্শক ভাই দেখেন সুন্দর করে অনেক পণ্য কিন্তু সাজিয়ে বসে আছে। যে কাঁচামরিচের কেজি কত ভাইয়া? 60 টাকা কেজিতে। দর্শক 60 টাকা কেজিতে কাঁচামরিচ। আর এই যে পাশে কাকা দেখেন বেশ বড় সাইজের মূলা নিয়ে আসছে। কাকা আনছেন মূলা? চিন মূলা। হ্যাঁ চিন মূলা। দর্শক এই যে কত করে হালি দিতেছেন? 40 টাকা হালি। 40 টাকা হালি। অনেক জায়গায় তো দেখি 10 টাকা হালিতে বেচা কিনা হয়। 10 টাকা হালি মূলা নাই না, ওটা চিন মূলা, এটা হচ্ছে চিন মূলা এক নম্বরটা। এটা অরিজিনাল চিন মূলা। হ্যাঁ অরিজিনালটা। দর্শক এই যে মূলার ভিতরেও পার্থক্য আছে, সেটাই কিন্তু আজকে কাকা জানালো আমাদের। যে পাশে কাকারা বেচা কিনে করতেছে। কাকা পেঁয়াজ কত করে দিতেছেন? 50 টাকা কেজিতে। এই যে কাকা নিতেছে। কাকা কয় কেজি নিছেন? 1 কেজি নিছি। 1 কেজি দর্শক সূর্যদী বাজারে এসে একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো, একদম গ্রামীণ পরিবেশে যে তরি তরকারিগুলো বিক্রি করতেছে এখানকার কৃষকেরা বা ব্যাপারীরা একদম মাটিতে চাটা বিছাই করে বসে বেচাকেনি করতেছে। গ্রামীণ হাট বাজারে আসলে এই দৃশ্যগুলো কিন্তু আপনাদের চোখে পড়বে, কিন্তু এটি সময়ের সাথে সাথে প্রায় হারিয়ে যাওয়ার পথে। কিন্তু এই সূর্যদী বাজারে দেখলাম বেশ সবাই কিন্তু মাটিতে বসে বিভিন্ন ধরনের পণ্যগুলো বেচাকেনি করছে। যে পাশে চাল কুমড়াই যে ভাইজান নিয়ে আসছে। ভাই ভালো আছো? কত করে চাইতেছো ভাই? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। হ্যাঁ সবটি তো দেখা যায় বোমরে কিসে ফালছে। আর ওই যে পাশে ভাইজানে ধনিয়া পাতা নিয়ে আসছে। ভাই আনছেন ধনিয়া পাতা কত করে আটি দিতেছেন ভাই? 5 টাকা আটি। 5 টাকা আটিতে ধনিয়া পাতা বেচা কিনে করতেছে। আর দর্শক এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং বুধবার বিকেল বেলায় শুধু বসে, যেহেতু গ্রামীণ হাট। গ্রামের কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো নিয়ে বসে এখানে বিক্রি করে থাকে। এই দেখেন সারি সারি সুন্দর করে সাজিয়ে রাখছে বিভিন্ন ধরনের পণ্যগুলো। যেখানে পাশে জানি দেশি আলু এবং কলেম যে আলু সেটা নিয়ে বসছে। এই দেখেন ভাই দেশি আলু কত করে ভাই? 50 টাকা। আর ফলেনটা 35 থেকে 40 টাকা। আর এটার একটু দাম বেশি, দেশি আলুর দাম বেশি। দর্শক সব জায়গায় দেখতে পাচ্ছি পেঁয়াজের কম মানে কলেন পেঁয়াজ কমছে কিছু। পেঁয়াজের দাম বাড়তি তো। পেঁয়াজ বাড়ছে আবার, এখন কত 50 আছে? 50-55 টাকা। আগে তো প্রায় 45-40-এর মতো আছিল, এখন প্রায় 5 টাকা 10 টাকা বেড়ে গেছে। দর্শক এদিকেও ভাইজানেরা বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসছে সাজি। এই যে একদম সুন্দরভাবে গুছিয়ে রাখছে। গ্রামীণ হাটে আসলে আসলে এই গুছানোটা বেশ চমৎকার লাগে। যে পাশে কাকা মিষ্টি লাউ নিয়ে আসছে। আজকে দেখাই কাকার কাছ থেকে মিষ্টি লাউ কেমন দামে বেচা কিনে করতেছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? মিষ্টি লাউ কত করে দিতেছেন কাকা কেজি? 50 টাকা। কি পিস বিক্রি করতেছেন? পিসে। দর্শক অনেক হাটে কিন্তু মিষ্টি লাউটা কেজি হিসাবে বেচা কিনা হয়। এই সূর্যদী বাজারে দেখলাম পিস
হিসাবে বিক্রি করতেছে। অনেক রকমের পণ্য, বিশেষ করে কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো এই হাটে এনে বিক্রি করতেছে। যে পাশে ভাইজান সাজিয়ে রাখছে সুন্দর করে। হ্যাঁ কি ভাই, কি মুরগি কিনছেন? কয় টাকা দিয়ে কিনছেন? 350 টাকা। তাহলে তো আপনি জিতছেন ভাই, জীবনে মনে এটাই বড় জিতা জিতছেন। দেখেন ভাইজান বলতেছে জীবনে ফার্স্ট জিতা দেশি মুরগ। দর্শক এ পাশে ভাইজানে অনেক কিছু নিয়ে বসছে। আমি একটু ভাইজানের কাছ থেকে ফুলকপির দামটা শুনি। যে পাশে ফুলকপি নিয়ে বসছে, সাথে কিন্তু পাকা টমেটো নিয়ে বসছে। ভাই ভালো আছেন? আজকে টমেটোর কেজি কত করে দিতেছেন ভাইয়া? একটু বেশি 50 টাকা কেজিতে কেজি। পাকা টমেটোটা 50 টাকা কেজিতে এই সূর্যদি বাজারে কিন্তু বেচা কিনে করতেছে। আর এই বল বেগুনটা কত করে ভাই? 30 থেকে 40 টাকার কেজির মধ্যে বেচা কিনে করতেছে। এই যে দেখেন এপাশে দেশি আলুটা কত করে? 50 টাকা কেজি। আলুর দামটা কি একটু বেড়ে গেছে নাকি? না, বলেন ঠিক আছে, বলেন ঠিক আছে। দেশিটা মনে হয় 5 টাকার মতো বেড়ে গেছে। হ্যাঁ একটু বেড়েছে। যেহেতু এটা গ্রামীণ হাট, এই যে দেখেন কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো এক হাটে এনে বিক্রি করে থাকে। যে পাশে কাকা অনেক রকমের শাক কিন্তু নিয়ে আসছে। এটা কি শাক কাকা? খুইরা শাক নাকি? খুইরা শাক, ফুলকুনি। ও কত করে আটি দিতেছেন? 5 টাকা মোটাই। দর্শক দেখেন কাকা দেখেন উঠাইয়া নিয়ে এসে এই সূর্যদি বাজারে কিন্তু বেচা কিনে করতেছে। দেখেন এপাশে ধনিয়া পাতাও সুন্দর করে সাজিয়ে রাখছে। আর এপাশে দেখেন প্রচুর লাউ কিন্তু এই যে ভাইজানে নিয়ে আসছে। দেশি লাউ দেখি, দেশি লাউ ভাই। লাউ আপনার কার? লাউ চলে গেছে ক্যামেরা দেখে। দর্শক এপাশে ভাইজানে একটা আনকমন সবজি নিয়ে বসছে। আমি সবজিটা দেখাই তার আগে ভাইজানের সাথে একটু পরিচয় হয়ে নিই। ভাই ভালো আছেন? এখানকারই তো আপনি? এখানকারই। দর্শক আর সবজির কথাটা বলছিলাম, সেটা হলো এই যে মাছ মাটির নিচে মচালু তো এটা বলে। হ্যাঁ মচালু বলে। মাটির নিচে এটা গরু গোশ দিয়ে কিন্তু হেভি স্বাদ লাগে, তাই না ভাই? কেজি কত দিতেছেন ভাইয়া? 40 থেকে 50 টাকা কেজি ধরে বেচা কিনে করতেছে। আর এই যে পাশে আপনার বাঁধাকপি নিয়ে বসছে। আজকে বাঁধাকপির বাজার কেমন ভাই? আজকে কম। কেমন দামে বেচা কিনে করতেছে? 20 টাকা পিস। 20 টাকা পিস। সাথে এপাশে দেখলাম দেশি লাউও নিয়ে আসছে। দেশি লাউ কত করে চাইতেছেন ভাইয়া? 30 টাকা পিস। 30 টাকা পিস। ধন্যবাদ ভাইয়া। দর্শক সূর্যদি বাজারে হাঁস মুরগির দরদাম দেখালাম, কাঁচা দড়ি তরকারির দাম দেখালাম। তার পাশেই কিন্তু এখানের একটা মাছের বাজার রয়েছে। আজকে মাছের বাজারের থেকেও দেখাবো কেমন দামে মাছগুলো বেচা কিনে করতেছে। তার পাশাপাশি দেখাবো যে কি কি মাছ এই হাটে নিয়ে আসছে। দেখেন এই যে পাশে দেশীয় মাছ নিয়ে আসছে। ভাইলা মাছ বাগা কত করে কাকা? 50 টাকা বাগা। কি দিয়ে ধরছেন কাকা এগুলো? এটি কি জাল? খুয়া জাল নাকি? দর্শক জাল দিয়ে ধরছে। যে পাশে পুটিও নিয়ে আসছে। পুটির বাগা কত করে কাকা? 50 টাকা। 50 টাকা। দর্শক গ্রামীণ হাট বাজারে আসলে এরকম বাগার দৃশ্য কিন্তু দেখতে পাবেন। এই দৃশ্যটা কিন্তু শহর লেভেলে পাবেন না। জি মামা বলেন। জি আমি এটাই বলছি। আমরা আগে 10 টাকা 20 টাকা কিনতাম, এখন মান কমে গেছে। এইটাই গ্রামীণ হাট বাজারের কিন্তু ঐতিহ্য। পাশে দেশীয় রুইয়ের পোনা মাছ কিন্তু নিয়ে আসছেন। পোনা কত করে দিতেছেন কেজি? 120। আর এগুলো 180। একটু বড় দেখে। হ্যাঁ আর এই যে ছোটগুলো এটি বাগা বিক্রি করবেন। গ্রামীণ হাট বাজারে আসলে দর্শক এই বাগার দৃশ্যগুলো এখনো দেখতে পারবেন, কিন্তু শহর লেভেলে আসলে বাগার সিস্টেম নয়। এখন কেজি ধরেই কিন্তু সম্পূর্ণ বেচা কেনা করে। শুধু একমাত্র
গ্রামীণ হাট বাজারে এই বাগার দৃশ্যগুলো কিন্তু দেখতে পাবেন। এই যে দেখেন এই পাশে পাঙ্কাশ নিয়ে বসছে, তার আগে এই যে দেখেন এই পাশে ভাইজানি কিন্তু চমৎকার মাছ নিয়ে আসছে ভাই। ভালো আছেন ভাইজান? এটি কি দিয়া ধরছেন ভাই? জাল? পুকুরের মাছ? পুকুরের। কেজি কত করে দিতেছেন ভাইয়া? 180, 220। এটি কি মাছ মানে মাছ বুঝে দাম? মাছ বুঝে দাম, যেহেতু এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। দর্শক এদিকে ভাইজানের একদম দেশীয় মাছ, আমরা টাকি মাছ, পুঁটি মাছ এগুলো নিয়ে বসে একদম তরতাজা মাছ। ভালো আছেন ভাইজান? টাকির কেজি কত করে দিতেছেন ভাইয়া? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর এই যে ট্যাংরার বাগা না কেজি বিক্রি করতেছেন? কেজি কত আছে ভাই? 400 টাকা কেজি। 400? আপনি তো ভুলে 300 বলে বসছিলেন। বাগা কত করে দিতেছেন? 50? 50 টাকা বাগা। দর্শক আমি বারবার বলি যে গ্রামীণ হাট বাজারে আসলে এই বাগার দৃশ্যটা কিন্তু দেখতে পাবেন, কিন্তু শহর লেভেলে আসলে শহরের যে হাট বাজারগুলো আছে সেগুলোতে এই বাগার সিস্টেম কিন্তু নাই, কেজি ধরে সবাই বেচা কিনা করে থাকে। দর্শক উপরোপ গ্রাম বাংলার গ্রামীণ হাটগুলোতে এমন দৃশ্য আসলে চোখে পড়ে। আর দর্শক আজকে এই সূর্যদী বাজার থেকে দেখানোর চেষ্টা করছি দেশীয় হাঁস মুরগি থেকে শুরু করে কাঁচা তরি তরকারি কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো, তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানের যে মাছগুলো আছে সেগুলো কেমন দামে বেচাকেনি করতেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।